মাশরুম এক ধরনের ছত্রাক যা অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন সবজি হিসেবে সারা বিশ্বে পরিচিত। হাদিস শরীফে একে বেহেশতি খাবারের সাথে তুলনা করা হয়েছে। গ্রিক, রোমান ও চীনারা মাশরুমকে দেবতার খাবার হিসেবে মনে করেন। মাশরুমকে বিচিত্রভাবে ব্যবহার করে অত্যন্ত রুচিকর রকমারি খাবার তৈরি করা সম্ভব। ভর্তা, ভাজি, মাছ, মাংস, চাইনিজ, পোলাও, বিরিয়ানি ছাড়াও ফাস্টফুডের প্রায় সব আইটেমেই মাশরুম ব্যবহার করা যায়। নিয়মিত মাশরুম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। উচ্চ রক্তচাপ নিরাময়, হেপাটাইটিস বি ভাইরাস, ক্যান্সার, কিডনি সহ কয়েক ডজন রোগের প্রতিরোধক হিসেবে মাশরুম আজ বিশ্বব্যাপী সমাদৃত। বিশ্বের যেসব দেশে মাশরুম চাষ বেশি হয় তাদের মধ্যে অন্যতম ভিয়েতনাম। ভিয়েতনাম ঘুরে এসে বাংলাদেশে কিভাবে মাশরুম চাষ করতে হবে এ বিষয়ে বলেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বাংলাদেশ প্রতিনিধি ডক্টর জয়নুল আবেদিন। আমি ভিয়েতনামে বা অন্য জায়গায় দেখেছি যে ওরা ওই ধানের খড়কে ব্যবহার করে উঠানে, ঘরের কিনারে, যেখানে সেখানে তারা যথেষ্ট পরিমাণে মাশরুমের উৎপাদন করে। তো আমার ধারণা যে এখানে এখন যেভাবে চলছে তার সাথে সাথে যদি আমরা এই প্যাডিস্ট্রা ধানের খড়কে ব্যবহার করে যদি এই বসতবাড়ির আশেপাশে যেই সমস্ত অকেজো জায়গা থাকে সেগুলোকেও আমরা সহজেই একটা মাশরুম উৎপাদনের কাজে ব্যবহার করতে পারি, এবং বিশেষ করে সারা বছর না হলেও বছরের কিছুটা সময় আসতে পারে। যারা আপনারা মাস কমিউনিকেশনে আছেন, টেলিভিশন চ্যানেলগুলো আছেন এবং সম্প্রসারণের জন্য যারা নিয়োজিত, সবারকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে কাজ করলে গ্রাম দেশে আর একটা মাশরুম বিপ্লব করে নিয়ে আসা সম্ভব, এবং সেটা কৃষকের প্রত্যেকটা লোক নিজেদের উৎপাদন থেকেই হয়তো মাশরুম তারা সংগ্রহ করতে পারবে। বাংলাদেশে বেশ পূর্ব হতেই মাশরুম চাষ শুরু হয়েছে। এটি জাহাঙ্গীর হাওলাদারের মাশরুম চাষ কেন্দ্র। ঢাকার কেরানীগঞ্জের মধ্যডাঙ্গার এই কেন্দ্রে তিনি প্রায় ২০ বছর পূর্বে মাত্র ৬০ টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করেছিলেন। বর্তমানে তার সম্পদ ৬০ লক্ষ টাকার ঊর্ধ্বে। আপনি মাশরুম চাষের ধারণা পেলেন কিভাবে? আমি ১৯৮৬ সালে কৃষি বিভাগের যে মাশরুম সেন্টার আছে সাভারে, ওদের কাছ থেকে প্রশিক্ষণ করে মাশরুম চাষ শুরু করি। দীর্ঘ দিনগুলো আমি ওদের কাছ থেকে এই বীজ নিয়ে আসতাম। বীজ স্পন মাশরুম সিড, যেটা ওদের কাছ থেকে কিনে নিয়ে আসতাম। কিনে নিয়ে আসার পরে এক সময় বীজের ক্রাইসিস দেখা দিল। আমি নিজেই বীজ বানানো শুরু করি এবং ২০০০ সাল থেকে আমি বীজ বানানো শুরু করি এবং এই তো এখন তো বীজ বানানো চলছে আর কি। মাশরুম চাষের সফলতা কেমন বলে মনে করেন? অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে এবং উদ্যোগী হতে হবে। তার ভিতরে কাজ করার মতো একটা স্পৃহা থাকতে হবে। তাহলে আমি আশা করি যে কোনো শিক্ষিত ছেলেই, বেকার ছেলেরাই এতে আগাই আসতে পারবে এবং সাকসেসফুলি সে ভালো রেজাল্টই পাবে। আপনার প্রধান ক্রেতা কারা? বিশেষ করে ঢাকার শহরে চাইনিজ হোটেলগুলো আছে, স্টার হোটেলগুলো আছে। এছাড়া ঢাকার শহরে কিন্তু বেশ কিছু সুপার মার্কেট হয়ে গেছে ইদানিংকালে, ওখানে কিন্তু প্রচুর মাশরুম চলে। স্বল্প খরচে, স্বল্প পরিসরে এবং খুবই সামান্য পরিশ্রমে মাশরুম চাষ করা যায়। সেক্ষেত্রে যে কোনো মাশরুম সেন্টার থেকে